না তাহলে আমি আবার যেতাম একটু ভালো ফটো তুলে দিও তো এই সেলফি যেতে মা এসছে শুভ সন্ধ্যা। কল্যাণী নান্দনিক গত ৪৪ বছর ধরে এই ঐতিহ্যটা বজায় রেখে চলেছে আপনাদের সদিচ্ছায়, আমাদের ঐকান্তিকতায়। আমাদের ৪৪তম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন করবেন ডক্টর নীলিমেশ রায়চৌধুরী, পুরপ্রধান, কল্যাণী পুরসভা। আমাদের কল্যাণী নান্দনিকের দুজন একনিষ্ঠ সদস্য দেবাশিস রায় এবং সুজিত অধিকারীকে বলবো ডক্টর নীলিমেশ রায়চৌধুরীকে মঞ্চে উঠতে একটু সাহায্য করতে। নীলিমেশ রায়চৌধুরী আপনারা সবাই জানেন, তিনি কল্যাণী পুরসভার পুরপ্রধান। কিন্তু আমরা অনেকটা বেশি জানি, তিনি শিক্ষাবিদ, ছাত্র দরদি শিক্ষাবিদ। তিনি ক্রীড়া ক্ষেত্রেও যথেষ্ট জ্ঞান রাখেন। তিনি সমাজ সেবায় সততব্রতী এবং যে জিনিসটা আপনারা অনেকেই জানেন না, প্রায় ৭৭ বছর বয়স হতে চলল, আমি যদি ভুল না বলি। এই বয়সেও মাত্র ১.৫ মাস আগে কলকাতার মধুসূদন মঞ্চে দাপিয়ে অভিনয় করে এসেছেন শাহজাহানের ভূমিকায়। আমরা সর্বাগ্রে তাকে সম্মান দিই। কল্যাণীর বরিষ্ঠতম অভিনেতা হিসাবে আমরা একটু হাততালি আশা করতেই পারি। আমরা বেশি কিছু বলবো না, আমরা সংক্ষেপে নীলিমেশ রায়চৌধুরী, ডক্টর নীলিমেশ রায়চৌধুরীকে কিছু কথা বলতে অনুরোধ করছি। আচ্ছা, তার আগে কল্পনা মহন্তকে ডাকছি, তিনি প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন আগে করুন। কল্পনা মহান্তকে ডাকছি।
হাততালি দিন। ঠিক আছে, হ্যাঁ, দিয়ে দিন। ডক্টর নীলিমেশ রায়চৌধুরীকে সামান্য কিছু স্মারক আমাদের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে। কল্পনা মহন্তকে ডাকছি স্মারকগুলো নিয়ে আসার জন্য। সুজিত অধিকারী ডক্টর নীলিমেশ রায়চৌধুরীর, সুজিত অধিকারীর মাস্টার মশাই ডক্টর নীলিমেশ রায়চৌধুরী। পুষ্পস্তবক সুজিত অধিকারীর হাত দিয়ে নীলিমেশ দাকে দেওয়া হচ্ছে। হাততালি দেবেন। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, দেবাশিস ধরো একটু, কল্পনা মহান্ত। সুজিত অধিকারীকে আবার বলবো সামান্য একটু মিষ্টির ব্যাপারটা নীলিমেশদের হাতে তুলে দিতে। সুজিত ধরো। স্মারকপত্র আমাদের স্মরণিকা উদ্বোধন করতে অনুরোধ করছি ডক্টর নীলিমেশ রায়চৌধুরীকে। ফিতাটা খুলতে সাহায্য করো দেবাশিস। ঠিক আছে। শেষ আমাদের যেটা স্মারক, মেমেন্টো বলে যাকে, সেটা তুলে দিচ্ছেন সুজিত অধিকারী ডক্টর নীলিমেশ রায়চৌধুরীর হাতে। ধরো, কাচের কিন্তু খুব সাবধান সুজিত, ধরো, আমি বাক্সে ভরে দেবো। ডক্টর নীলিমেশ রায়চৌধুরীর অনুমতি নিয়ে আমাদের একটি শুভ সংবাদ আছে। আমি অনুমতি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ পরিবহনের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক আমাদের কল্যাণী নান্দনিকের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি সেটা ওনার অনুমতি নিয়ে পাঠ করছি। শুভেচ্ছা বার্তা। কল্যাণী নান্দনিক কল্যাণীর বরিষ্ঠতম গ্রুপ থিয়েটার আগামী 1 মার্চ থেকে 3 মার্চ 2024 3 দিন ব্যাপী 44তম বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছেন জেনে আমি আপ্লুত। আপনাদের মহতী এই উদ্যোগকে স্বাগত জানাই। এই ধরনের নতুন চিন্তাধারায় উৎসব পালন করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই শুভ প্রচেষ্টার সার্বিক সাফল্য কামনা করে উদ্যোক্তাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। পার্থ ভৌমিক। প্রতি কাজল মহান্ত, সম্পাদক, কল্যাণী নান্দনিক। আমি ডক্টর নীলিমেশ রায়চৌধুরীকে সামান্য 2-4 কথা বলতে অনুরোধ করছি। আমি সংক্ষিপ্ত মানে কি, নাটকই তো কথা বলে, নাটক বলবে নান্দনিকের প্রয়াস প্রচেষ্টা কি, যেটুকু না বললে নয়। আপনারা যে প্রেক্ষাগৃহে বসে আছেন, এ প্রেক্ষাগৃহ তৈরি হতো না যদি নান্দনিক, উদয়ন, কৈফ, এই 4টে দল, 3টে আর একটি সন্ত বিশ্বাসের দল ছিল,
কোরাস, কল্যাণী কোরাস, এই 4টি দল আমরা একত্রিত হয়ে মাঠে নেমেছিলাম, রাস্তায় বসে থেকেছি। তারপর আমরা যে আন্দোলন দিনের পর দিন করে আমরা একটা সমন্বয় সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছিলাম। সেই সংগঠনের এক একটা প্রয়াস ছিল বা এক একটা ভূমিকা ছিল এক একজনের, কত তাড়াতাড়ি আমরা এই হলের অনুমোদন আদায় করতে পারি। তদানীন্তন সরকার এটা আমাদের অনুমোদন দিয়ে তৈরি করেছেন, তাতে আমাদের ভূমিকা ছিল না, শুরুটা আমাদের ভূমিকা ছিল। আমরা শুরুতে আন্দোলন করে এটা তৈরির পথ দেখিয়েছিলাম। আজকে সেই প্রেক্ষাগৃহে থাকছেন এবং নান্দনিকের অনুষ্ঠানে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। কাজল মহান্তি একটা চলমান নাট্য ব্যক্তিত্ব। মহান্তি আমি জানি পূজারীকে বলে, নাটকের পূজারী হলেন এই নান্দনিকের কর্ণধার। যতটা সম্ভব নিজের অর্থ আপনাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করেন, আমি কোনোদিন কিছু দিইনি, তো এরা সংগ্রহ করেন, করে নাটক করেন সংগঠনকে বাঁচিয়ে রাখতে। আপনারা আছেন, থাকছেন, এটাই নান্দনিকের প্রাপ্তি। আত্মীয়তা শুধু আত্মার মধ্য থেকে আসে, রক্তের সম্পর্কে আত্মীয়তা সে তো বাহ্যিক। ঠাকুর বলেছেন, যাকে নিয়ে থাকবি সেই তোর আত্মার মধ্যে অবস্থান করে, তোর ব্যাপ্তি ওই আত্মাকে কেন্দ্র করে, আত্মার থেকে বেরিয়ে অন্য কিছু ভাবতে যাস না। অর্থাৎ আপনার চাহিদা বলে যেন কিছু না থাকে। এসেছিস মুঠো হাতে, যাবি খোলা হাতে। সুতরাং চাহিদাটাকে বর্জন করে তোকে পৃথিবীতে যে চাষের জন্য পাঠানো হয়েছে সেই জমিটিকে শক্ত কর। আসলে আমি সহজ ভাষায় বলছি, ঠাকুরের ভাষা তো ভিন্ন ধরনের, ভিন্ন রূপে ঠাকুরের ভাষা। সে আপনি যদি বিশ্লেষণ করেন, গ্রথিত করেন, তাহলে তার নির্যাস কিন্তু এইটাই। অতএব করে যাওয়াটাই আমাদের সংকল্প, গড়ে যাওয়াটা আমাদের সংকল্প। যে জিনিস সংস্কৃতি কৃষ্টিকে বাড়িয়ে নেয় তাকে বইতে দেওয়াই আমাদের সংকল্প। আমরা তার যে নির্যাস, যে ফল, তাকে ভোগ করব, কিন্তু তাকে টিকিয়ে রাখতে যা করা দরকার, তাকে বাঁচিয়ে রাখতে যা করা দরকার, প্রতিনিয়ত গাছের গোড়ায় জল দেওয়ার মতো এই সৃষ্টি সৃজনধর্মী ক্রিয়াকর্মের গোড়ায় জল ঢালার অঙ্গীকার নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী 2 দিন নাটকের ছন্দে মেতে থাকুন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের আজকের অনুষ্ঠানে একটু সংক্ষেপে বলছি। এখনই শুরু হবে সম্মিলিত কণ্ঠে গান, তারপরে কল্যাণী নান্দনিক প্রতি রবিবার ছোটদের নিয়ে নাটকের ক্লাস করায়। আপনারা দেখবেন আজকে একটি ব্যতিক্রমী ছোটদের নাটক। ছোটরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নাটক করবে, ছোট্ট নাটক। তারপরের নাটক খড়দর ড্রাফার পারফর্মিং গ্রুপের একক অভিনয় সমৃদ্ধ একটি নাটক বৃহন্ন চেতন, যা আপনারা আমন্ত্রণ পেয়েছেন, তাতে একটু পরিবর্তন করা হয়েছে। এবং সবশেষে কল্যাণী থিয়েটার মেকার্সকে আমন্ত্রিত করা হয়েছে তাদের অতি সম্প্রতি মঞ্চস্থ মূর্তিমান নাটকটি অভিনয় করার জন্য। আমরা ঠিক 3-4 মিনিটের মধ্যে গানের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। তোদের ডালে আয় আয়
করিবি চুরি আপন নবীন মাধুরীতে সোহিনী রাগিনী জাগাবে সে তোদের দেহের দিনার তারে তারে সোহিনী রাগিনী জাগাবে সে তোদের দেহের দিনার তারে তারে আয় 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 নব বসন্তের ডালের ডালি এনেছি তোদেরই দাঁড়ে আয় 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 করিবি গলার পারে নব বসন্তের ডালের ডালি এনেছি তোদেরই দাঁড়ে আয় 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 বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেটে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেটে যাবি আয় বেলা বয়ে যায় দোলে হাড় বকুল জুতি দোলে হাড় বকুল জুতি গিয়ে গাছে রেশমি পান উড়ছে মধুর মধুর বাতাসে দোলে হাড় বকুল জুতি দোলে হাড় বকুল জুতি গিয়ে গাছে রেশমি পান উড়ছে মধুর মধুর বাতাসে খেলছে তরি তুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায় খেলছে তরি তুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেটে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেটে যাবি আয় বেলা বয়ে যায় যাত্রী সব নূতন প্রেমিক যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমে ভোর যাত্রী সব নূতন প্রেমিক যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমে ভোর বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেটে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কেটে যাবি আয় বেলা বয়ে যায়
পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই পুঞ্জে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ, পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই পুঞ্জে চন্দ্র মধুর স্বপনে। পড়ছে নদী কুলধ্বনি, বইছে মৃদু মধুর গায়, পড়ছে নদী কুলধ্বনি, বইছে মৃদু মধুর গায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে থেকে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে থেকে যাবি আয়, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। এসেছি আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ সাজো আমারি পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। বহু দূরে বহু দূরে ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমারি এ পুষ্পহারে। কি আনন্দ আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। মন ভরে আলো করে বাঁধ ভাঙা প্রাণেরই জোয়ারে। পরো পরো মালা পরো, সাজো আমারি এ পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ
শেষ গান শুরু হতে চলেছে। হুস কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কথা বলো না, না 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 না, কেউ শব্দ করো না, না 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 না, কেউ কথা বলো না, না 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 না, কেউ শব্দ করো না, না 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 না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, একদা উষাকালে মজিয়া লীলা চলে, একদা উষাকালে মজিয়া লীলা চলে, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন। কালে কালে জীর্ণ হলো বাগানগুলো শুকিয়ে এলো, কালে কালে জীর্ণ হলো বাগানগুলো শুকিয়ে এলো, আর জমিদারি দেখতে পারেন না, ভগবান জমিদারি দেখতে পারেন না, আর জমিদারি দেখতে পারেন না, না না না, আর জমিদারি দেখতে পারেন না, না না না, আর জমিদারি দেখতে পারেন না, না না না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, ভগবান ছানা পোনা দেবতায় আছেন নানা জনা, ভগবান ছানা পোনা দেবতায় আছেন নানা জনা, আয়েসে ফুর্তি করে হে আয়েসে ফুর্তি করে পেট গ্যাদার করেছে, বাবা সব হেলে দুলে চলে টলমল করে, সব হেলে দুলে চলে টলমল করে, অকাজের গোসাই তারা কাজের বেলায় না, অকাজের গোসাই তারা কাজের বেলায় না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান 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 নিদ্রা দিয়েছেন, ড্রাইভার সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান 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 নিদ্রা দিয়েছেন, ড্রাইভার সইতে পারেন না। কথা বলো না, কথা বলো না, না 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 না, কেউ শব্দ করো না, না 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 না, কেউ কথা বলো না, না 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 না, কেউ শব্দ করো না, না 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 না, কেউ কথা বলো না, না 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 না, কেউ শব্দ
গানের পর্ব শেষ হলো। যৌথ নিয়ন্ত্রণে ছিলেন শ্যামলী দাস ও অমরেশ মুখার্জি। শ্যামলী দাসকে অনুরোধ করব একটু শিল্পীদের নাম ও সহযোগী শিল্পীদের নামগুলো একটু বলতে। পারকাশনে ছিলেন প্রবীর দাস, কৌশিকের টাইটেল কি? ঘোষ। তবলায় কৌশিক ঘোষ, আর আমাদের গানে দাদা অমরেশ মুখার্জি, আমি শ্যামলী দাস, মালা মুখার্জি, সুনিতা দাস, শিপ্রা পাল, সবাই একটু প্রণাম করো, ঝুমা দাস আর শিউলি শিকদার। আমাদের ছোটদের নাটক ঠিক 3-4 মিনিটের মাথায় শুরু হবে। মগজ বড় বালাই, একটু অন্য রকমের নাটক, আর ছোটদের ভুলভ্রান্তি হতেই পারে, ক্ষমা সুন্দর চোখে নেবেন। নাটকে নৃত্য পরিকল্পনা করেছে শালিনী বাষ্পর। নাটক মগজ বড় বালাই।
সর্বনাশ, রক্তারক্তি কাণ্ড ঘটিও না বাপু। আমি থানায় ফোন করছি। মোবাইল অফ করে দিয়েছি। হ্যাঁ, এ কি ভূতরে ব্যাপারে বাবা? এই তোরা সব চল, বিপদে পড়বি সব। কোত্থেকে এক পাগলি এসে জুটেছে। আমি যাব না। পাখি, তোর মা কিন্তু হেব্বি রেগে যাবে। শিগগির যা বলছি পাখি। পাখি যাবে না বলছে? আপনি জোর করছেন? মানুষের শত শত দোষের মধ্যে এটাও একটা দোষ, কারোর ওপর জোর জবরদস্তি করা, চাপ দিয়ে কিছু করানো। তুমি চুপ করো হে হতচ্ছাড়ি পোড়ামুখী। এই যে বললাম, মানুষের শত শত দোষের মধ্যে এটা একটা দোষ, গালাগালি দেওয়া। আমি গালাগালি দিলাম? পাখি যাবি কিনা বল। যাব না বললাম তো। বেশ, আমি সবাইকে নিয়ে চলে যাচ্ছি। তোর মাকে গিয়ে বলবো তোমার মেয়ে একটা ছোটখাটো পেতনির পাল্লায় পড়েছে। শিগগির যাও, না হলে পাচার হয়ে যাবে। আন্টি, এই যে মানুষের আর একটা দোষ। আবার কি দোষ দেখলে হে তুমি? বানিয়ে বানিয়ে রং চড়িয়ে মিথ্যে কথা বলা।
দেখছি পাখি তো এখানে একা আসতে পারে না, মাঝে মধ্যে ওর মায়ের সাথে আসে আমার বোন টুস্কির সাথে খেলতে। এইবার খেল জমবে ভালো। রেডি হও তোমরা? 1 2 3 স্টার্ট। তোকে কি করে রুবাদের মা ধরে নিয়ে এলো? আমাদের সসেটটা আমাকে আর পাখিকে রুবাদের ছাদে নামিয়ে দিয়ে গেল। খেলা এবার জমবে ভালো। আন্টি মানে রুবানের মা ছাদে কাপড় মেলতে এসেছিলেন, আমাদের দুজনকে খপাত করে ধরে ফেললেন। তারপর এই ঘরে তোকে আর আমাকে একসাথে বাঁধলেন। শুনছিস তো আন্টি রুবানের পাখির মাকে ফোন করছে আর পাখিকে কি সব জিজ্ঞাসা করছে। আমাদেরকে কেউ বেঁধে রাখতে পারবে না, বুঝলি বাবলি? মানুষের স্বভাব যাবে কোথায় পল্টু? মানুষ চিরকাল অন্য মানুষদের আর অন্য প্রাণীদের বেঁধেছেন, শাসন করেছেন আর নিজেদের উন্নত জীব বলে পরিচয় দিয়েছে। পাখিকে কি করে পেলি? পাখিদের ফ্ল্যাটের ছাদে পাখি একা একা ডান্স প্র্যাকটিস করছিল। আমাদের ফ্লাইং সসারটা ওদের ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আমাদের ফ্লাইং সসারে পাখিকে তুলে নিয়ে রুবাদের ছাদে নেমে পড়লাম। আমাকে বলা হয়েছে তুই এখানে আছিস। এই যে শোনো, ছেলেটা আর মেয়েটা আমরা মানুষের বাচ্চা নই, তাই ছেলেও নই মেয়েও নই। আমার নাম বাবলি। টাইটেল কি তোমার? ওর টাইটেল নেই, আমারও নেই। আমার নাম পল্টু। আমরা দুজনেই বায়োনিক রোবোটিক পারসন। ওসব খটোমটো ইংরেজি বুঝি টুঝি না বাপু। কেমন বেঁধে বেঁধে রেখেছি তোমাদের দুজনকে বলো। আন্টি আপনাকে বুঝতে হবে না, আমাদের ছেড়ে দিন। এমনি এমনি বেঁধেছে তোমাদের ভালো মন্দ খাওয়াবো। শুধু পাখিকে যেভাবে চেঞ্জ করে দিয়েছো, আমার ছেলে রুবান আর মেয়ে এই টুকুসকেও সেভাবে চেঞ্জ করে দিতে হবে। আপনার ছেলে মেয়ে তো আপনারাই লোহার গাড়াতে বন্দি করে রেখেছেন। কি আজে বাজে কথা বলছো? বাহ, গাদা গাদা টিউটার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আটকে রাখেননি। বেশ করেছি, এবার তোমাদের দিয়ে খরচা বাঁচাবো। উহ, মাসে মাসে কত টাকা বেরিয়ে যায়। তার উপর ড্রয়িং এর জন্য, গানের জন্য, নাচের জন্য, সুইমিং এর জন্য, আরো কত কিছুর জন্য। বলছি তো বাবা, ওদের জন্য মাসে মাসে অনেক টাকা খরচ। এবার পাখিকে যেমন তোমরা জাদু মন্ত্র শিখিয়ে দিয়েছো, আমার ছেলে মেয়ে দুটোকেও চেঞ্জ করে দাও। পাখি যেমন ওদের বন্ধুদের সাথে আর সম্পর্ক রাখে না, আপনাদের ছেলে মেয়েও আর কোনো বন্ধুদের সাথে মিশবে না। আপনি তাই চান? কি হবে ওসব বন্ধুত্ব করে? সময় নষ্ট। আপনার ছেলেমেয়েরা রোজ বিকাল বেলা পার্কে গিয়ে খেলতেও চাইবে না, আবৃত্তি নাটক করতে শিখবে না। ওসব করে মানে জীবনটা শেষ। ওদেরকেও পাখির মতো জীবনের সব পরীক্ষায় ফার্স্ট হতে হবে। এবার ওদের মগজগুলোকে একেবারে ধোলাই করে দাও তো। আমি আর পারছি না বাবু। পাখিকে ধরে আপনি কি করেছিলেন? বাবা, পাখির মগজে এত সব ঢুকিয়ে দিয়েছো। আমার মেয়ে টুকুসের সাথেই তো পড়ে। ওমা, সব সাবজেক্ট একেবারে হুড় করে মুখস্থ বলে যাচ্ছে। ওদের বাবার একটা মোটা বই এনে শুধু দেখালাম। ওমা, বইয়ের ভেতরে সব জিনিস টিভি সিরিয়ালের মতো হুড় করে বলে যাচ্ছে। আমার ছেলে মেয়েকেও এনে দিচ্ছি, ওদেরকেও পাখির মতো করে দাও প্লিজ। আমাদের আর্টিফিশিয়াল মানে কৃত্রিম মগজ দিয়ে পাখিকে ওই রকম করে দিয়েছি, আপনি করতে যাবেন না। তোমাদের কথা আমি শুনছি ভারী। এমনি এমনি বেঁধেছে তোমাদের। প্লিজ আমাদের কথাটা শুনুন। এই পৃথিবীতে সবাই ফার্স্ট হলে এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমি কোনো কথা শুনবো না তোমাদের। এক্ষুনি চলে আসবে আমার পরিচিত সব গার্জিয়ানরা। সবাই দৌড়াতে দৌড়াতে আসছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। ছেলে মেয়েদের সবার ওই পাখির মতো করে দিতে হবে। একদিন আপনাদের ছেলে মেয়েরাই বিদ্রোহ করে বসবে। এক্ষুনি দেখতে পাবেন এক গাদা মেয়েদের। ওরা কারা? আসল মানুষ কেউ নয় ওরা, 40 হিউম্যানয়েড ইমেজ। এসব কি বলছে রে বাবা? আন্টি আপনাদের ছাদে
কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান অনুপ প্রাচীর প্রাচীর বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান অনুপ প্রাচীর প্রাচীর বেদী কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরা কেউ আসল গাছে নয়, পাখি ছাড়া কে আসল নয়? আসলদের মতোই আমরা মানুষদের কোন ডাইমেনশনাল লকল ইমেজ তৈরি করতে পারি। গেল কোথায় বাচ্চারা? বাতাসে মিলিয়ে গেছে, কেউ তো আসল নয়। আন্টি, আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাথায় কিলবিল করছে হাজার হাজার পোকা। উফ, কি যন্ত্রণা! এই পাখি, তোর কি হয়েছে? বল তো ঠিক করে। আমার মগজটা মেশিন হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব, আমি পড়াশোনা করব। পাখি, তোমার মগজে তো অ্যালগরিদম ভরে দিয়েছি, তুমি আর মানুষ হতে পারবে না। না না না, আমি যন্ত্র হতে চাই না, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি বন্ধুদের সাথে খেলবো, আমি আবৃত্তি করব। এই পাখি, তোর কি হয়েছে? বল তো ঠিক করে। তুই কি পাগলি হয়ে গেছিস? তোর মা ফোনটা ধরছে না, তোর মা এসে তোকে নিয়ে যাবে। আমাদের ছেড়ে দিন, আমরাই পাখিকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক বলছো তো? বেশ, ছেড়ে দিচ্ছি। সে তোমরাই এনেছো পাখিকে, তোমরাই ওকে পৌঁছে দাও বাবু। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। তোমরা যাবার আগে আমার ছেলে মেয়ে দুটোর একটা গতি করে দাও, ওদেরকেও পাখির মতো করে দাও, ওরা যেন প্রতিটা এক্সামে 100তে 100 পায়। না না না, আমি পড়াশোনা না করে ফার্স্ট হতে চাই না, চাই না, চাই না। চুপ কর তুই। মা, আমাকে পাখির মতো করতে যেও না। চুপ কর তুই। মা, আমাদের মগজটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেও না মা। তুই চুপ করবি? কেন জোর করছে নদীর ওপর? এই রে, বেশি বকো না তো, আবার বাঁধবো তাহলে। আরে, আমার মগজটা কেমন এখন হালকা হালকা মতো লাগছে। পাখি, তোমার মগজ থেকে সমস্ত আর্টিফিশিয়াল যন্ত্র ভ্যানিশ করে দিয়েছি। আহ, কি মজা! আমি বন্ধুদের সাথে, প্রজাপতি আর ফড়িংয়ের সাথে খেলবো, ওই মেঘেদের সাথে কথা বলবো। আমিও বাবা কোনো বন্ধুকে মিস করতে চাই না। আমি ফুলেদের সাথে, ঘাসেদের সাথে, কত কত পাখিদের সাথে মিতালি করব। আমি কোনো বন্ধুকে মিস করতে চাই না। দাঁড়া, আজ থেকে তোদের সব কিছু বন্ধ করে দেব। আমি কথা নয় ফোন করতে যাচ্ছি। বেয়াদবি, বেয়াদবি, এখান থেকে কেউ এক পা নড়বে না। আমার মগজ চাই, নকল মগজ, সব সাবজেক্টে সারা জীবনের মতো পাস করানোর মগজ। আমার মগজ চাই, নকল মগজ, কেউ এখান থেকে এক পা নড়বে না। আমার মগজ চাই, কেউ যদি নড়েছ, আমার নকল মগজ চাই আমার। বাবা, বাঁচলাম। আমার মা বলে তোমাকে ফার্স্ট হতে হবে, আগে মানুষের মতো মানুষ হও। এই, তোমরা পালাও, আমাদের মা কিন্তু ভেরি ডেঞ্জারাস। তার আগে তোমাদের একটা গান শুনে যাই। পাখি, তুমিই ধরো না গানটা। আমার মা কথা বলতে এ বাড়িতেই আসছে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। আমরা বেড়া ভাঙি, আমরা ছোটদের নাটক এখানেই শেষ হলো। মগজ বড় বালাই।
অভিনয় করেছে সমৃদ্ধি সিং, সৌমিতা দে, শ্রেয়া কর্মকার, অংশুমান দাস, রিয়ান দাস, সংকল্প রায়, বিভান সরকার, অদ্রি মিত্র, রিয়াংশী দাস, আরাত্রিকা বিশ্বাস, দিশানী নস্কর, দীপ্তার্ক নস্কর। মায়ের ভূমিকায় অভিনয় করেছে ঝুলন জয়ধর। নৃত্য পরিকল্পনায় ছিলেন শালিনী বাষ্পর। নাটক মগজ বড় বালাই, নাটক ও নির্দেশনা কাজল মহান্ত। আমরা পরবর্তী নাটক, একক অভিনয় সমৃদ্ধ নাটক, ঠিক 5 থেকে 6 মিনিটের মাথায় শুরু করব। আমাদের আছে কাজ, এটাই তো শেষ। ভিডিও করে দিয়েছি, ভিডিও করে দিয়েছি। ভিডিও দরকার